পাহাড়, ঝর্ণা, ঝিরি ও কৃত্রিম লেক নিয়ে পার্বত্য খাগড়াছড়ি জেলা। প্রকৃতির কোলে কিছুক্ষণ সময় কাটাতে চাইলে আদর্শ ভ্রমণের গন্তব্য। আদর করে লোকের নাম দিয়েছে পাহাড়ের রানী। সবুজ পাহাড়ের ছড়াছড়ি, আয়তনের কেবল 15% সমতল ভূমি, বাকি অংশের বেশিরভাগ পাহাড়। এর বুক চিরে আবার বয়ে চলা চেঙ্গি, মাইনি ও ফেনী নদী জেলাকে সাজিয়েছে অপরূপ সাজে। চারিদিকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, গিরি, ঝিরি, ঝর্ণা ও ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন সংস্কৃতির সুবাদে পর্যটকদের কাছে চরম আরাধ্য। এর প্রাচীন নাম ছিল তারক। খাগড়াছড়ি নামের উৎপত্তি হল খাগড়ার বন থেকে। শহরের বুক চিরে বয়ে গেছে একটি ছড়া নদী, তার দুই তীরে ছিল গভীর নল খাগড়ার বন। এই খাগড়ার বন থেকেই খাগড়াছড়ি নামের উৎপত্তি। খ্রিস্টীয় 6ষ্ঠ শতক থেকে 14দশ শতক পর্যন্ত এলাকাটি কখনো ত্রিপুরা, কখনো আরাকান রাজ্যের অংশ ছিল। 1342 সালে মুসলিম শাসক ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম সহ এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1760 সালে চট্টগ্রাম ও পরের বছর ত্রিপুরা মহারাজকে হারিয়ে পার্বত্য অঞ্চলও কবজায় নেয়। তারা পার্বত্য অঞ্চলকে চট্টগ্রাম জেলার অংশ করে গঠন করে প্রশাসনিক কাঠামো। 1860 সালের মাঝামাঝি সময়ে পার্বত্য চট্টগ্রামকে করা হয় আলাদা জেলা। 1881 সালে এই জেলাকে মং, চাকমা ও বোমাং নামে 3 সার্কেলে বিভক্ত করা হয়। এই মং সার্কেল আজকের খাগড়াছড়ির বেশিরভাগ এলাকা। 1968 সালে খাগড়াছড়িকে থানায় উন্নীত করা হয়। 1983 সালে 7 নভেম্বর গঠিত হয় জেলা। এর উত্তর ও পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি এবং পূর্বে রাঙ্গামাটি জেলার অবস্থান। 3 পার্বত্য জেলার মধ্যে আয়তনের সবচেয়ে ছোট খাগড়াছড়ি। এটি বিস্তৃত 2699 বর্গ কিলোমিটার জুড়ে। জেলায় মোট 121টি মৌজার মধ্যে আছে 88টি মং ও 33টি চাকমা সার্কেল। এখানে উপজেলা ও থানার সংখ্যা 9টি করে। পৌরসভা আছে 3টি, ইউনিয়নের সংখ্যা 35টি, গ্রাম 353টি। আয়তনে বেশ বড় হলেও জনসংখ্যা তুলনামূলক কম। 2022 সালের আদমশুমারিতে 7,15,000-এর মতো মানুষ পাওয়া যায়। জেলার সংসদীয় আসনও কেবল একটি। বাসিন্দাদের 51% বাঙালি, চাকমা আছে 25%-এর মতো। ত্রিপুরা জাতির অনুপাত প্রায় 14%। মারমাদের সংখ্যা 10%-এর বেশি। আরও বেশ কিছু ছোট ছোট জাতি আছে। খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় থাকে সারা বছর, তবে শীতকালটা ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে উপযোগী। সময় কাটানোর মতো অসংখ্য জায়গা আছে সেখানে। এর একটি খাগড়াছড়ি ঢাকা সড়কের পাশে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ। পাহাড়ের চূড়া থেকে 266টি সিঁড়ি বেয়ে নিচে নামলেই সেই স্বপ্নেল সুড়ঙ্গ মুখ। প্রায় 282 ফুট দৈর্ঘ্যের সুড়ঙ্গটি প্রকৃতির অনন্য সৃষ্টি। এর ভেতরটা দেখলে অবাক বিস্ময়ে হতবাক হতে হয় যে কাউকে। রহস্যময় গুহা থেকে কিছুটা দূরেই রয়েছে প্রকৃতির আর এক সৃষ্টি, রেচাং ঝর্ণা। বৃষ্টিহীন শীতের সকালে পাহাড়ের চূড়া থেকে স্বচ্ছ পানির ধারা মানুষকে আন্দোলিত করে। খাগড়াছড়ি জেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে নুনচড়ি মৌজার দেবতাপুকুর আরেক বিস্ময়কর জায়গা। সমতল ভূমি হতে প্রায় 700 ফুট ওপরে পাহাড়ের চূড়ায় এর অবস্থান। জেলা শহরের খুব কাছাকাছি আছে জেলা পরিষদ পার্ক, যেখানে রাঙামাটির আদলে তৈরি হয়েছে ঝুলন্ত সেতু। চেঙ্গি নদীর কোলে উঁচু পাহাড়ে আছে হেরিটেজ পার্ক। পাহাড় ঘেরা প্রকৃতিতে বসে চাঁদনের রাতের দৃশ্যপট দেখার সুযোগ করে দেবে এটি। জেলার প্রবেশ মুখে মহাসড়কের দুই পাশে আছে রামগড় চা বাগান। রামগড় উপজেলা সদরে ইংরেজি অক্ষর ডব্লিউ এর অনুরূপ আছে প্রায় 250 মিটার লম্বা রামগড় লেক। লেকের দুই পাশে যোগাযোগের জন্য আছে সুদৃশ্য ঝুলন্ত সেতু। মাটিরাঙ্গা উপজেলা সদরে আছে জল পাহাড় নামে পার্ক। সেখানে নাগরদোলা ও ময়ূরপঙ্খী নৌকা বিনোদনের অন্যতম মাধ্যম। জলপাহাড়ের সুবিশাল লেক ভ্রমণ পিপাসুদের মধ্যে এনে দেয় বাড়তি আনন্দ। মাটিরাঙ্গা উপজেলা থেকে সোজা উত্তরে ভারতের সীমান্তবর্তী ভগবান টিলা। সেখানে আছে বিজিবির সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার। সবুজে ঘেরা বাঁশের ঝোপ, পাহাড়ের নিচ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার কলকল শব্দ মিলিয়ে হারিয়ে যাওয়ার এক অনন্য স্বপ্নপুরী এটি। আলুটিলা থেকে বটতলী এলাকায় প্রাচীন শতায়ুবর্ষী বট বৃক্ষটি ইতিহাসের সাক্ষী। 2 একরের বেশি জমির উপরে গাছটি পর্যটকের কাছে দারুণ আকর্ষণীয়। দীঘিনালা উপজেলায় আছে নয়নাভিরাম তদুছড়া ঝর্ণা। অনিন্দ সুন্দর এক জলপ্রপাত এটি। অপার সৌন্দর্যের আরেক নাম শিবছড়ি পাহাড়। এর অবস্থান দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে দেওয়ানপাড়া এলাকায়। পানছড়ি উপজেলায় আছে দৃষ্টিনন্দন শান্তিপুর অরণ্য কুটির। সেখানে রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় ও বাংলাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি। 50 ফুট উচ্চতার এই বৌদ্ধ মূর্তি পর্যটকের সুপ্রিয় গন্তব্য।